নোট অফ ডিসেন্ট নিয়ে ঐকমত্য কমিশন কি ভাবছে বা বিশেষজ্ঞ প্যানেল কমিশনকে কি প্রস্তাব দেবে? এগুলো যেহেতু শেষ পর্যন্ত গণভোটে উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে সংসদে এগুলোকে পাশ করবেন, কাজেই সংস্কারকে সংস্কার হিসাবেই জনগণের কাছে নিয়ে যাওয়া হবে, নোট অফ ডিসেন্ট ছাড়া, যে এই সংস্কারগুলো। তবে নোট অফ ডিসেন্টের ব্যাপারে জানানো হবে, হয়তো যদি কোনো আদেশ হয় তার প্রিএমবেলে লেখা থাকবে যে পুরো সংস্কারের মধ্যে কিছু সংস্কারে নোট অফ ডিসেন্ট আছে। কাজেই নোট অফ ডিসেন্ট সত্ত্বেও জনগণ এটা অ্যাপ্রুভ করে কিনা সেই মতামতই গণভোটে চাওয়াটা হয়তো যুক্তিযুক্ত। কারণ আপনি যদি নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যান তো সেই গণভোটের তো কোনো তেমন একটা গুরুত্ব থাকে না। আপনি যদি নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যান তাহলে এটা নোট অফ ডিসেন্ট সহ অ্যাপ্রুভ হবে। তো আপনি তো আসলে জনগণের মতামত আপনি জানতে পারলেন না, যে নোট অফ ডিসেন্ট সত্ত্বেও আপনি রাজনৈতিক দলগুলো যেটা ঠিক করেছে সেটারই আর একটা এন্ডোর্সমেন্ট জনগণের থেকে নিলেন, তাই না? কিন্তু এই গণভোটের একটা উদ্দেশ্য তো হচ্ছে যে এখানে ঠিক আছে 5-10টা বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু জনগণ কি মনে করে নোট অফ ডিসেন্ট সত্ত্বেও। কাজে সেই মতামতটা তুলে আনতে গেলে তো নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট করা ছাড়া উপায় নেই। আপনি নোট অফ ডিসেন্ট যেমন আছে ওখানে কিন্তু আবার ঐক্যমত আছে, তাই না? আপনার হয়তো কিছু দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, আরও অন্যরা ঐক্যমত আছে। কাজে এটাকে যদি জনগণের কাছে ওইভাবে নেওয়া যায় যে আমাদের সম্পূর্ণ সংস্কার এরকম এবং এর মধ্যে এত সংখ্যক সংস্কারে সবাই একমত বা বৃহত্তর একমত আছে, আর এত সংখ্যক সংস্কারে একমত আছে আবার কিছু ভিন্ন মত আছে, এবং জনগণের কাছে আপনি পুরো সংস্কারটাই জনগণের সামনে পেশ করলেন যে আপনি এই পুরো সংস্কার কি চান কিনা। তখন জনগণ যদি বলেন যে এই সংস্কার তারা চান, তাহলে তো আমি মনে করি যে পরবর্তী সংসদ বা সংবিধান সংস্কার সভা যেটা আমরা বলছি তাদের পক্ষে ওই জনগণের মতামতকে অগ্রাহ্য করা কঠিন হয়ে যাবে, এবং তারা বলতে পারেন যে তারপরেও আমরা এটা করব না যেহেতু আমাদের নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু এটা বলাটা তো রাজনৈতিকভাবে ওনাদের জন্য একটু কঠিন আমার মনে হয়, কারণ সেই ক্ষেত্রে যেটা দাঁড়াবে যে ওনারা জনগণের যে গণভোটের অভিপ্রায় সেটাকে ওনারা অগ্রাহ্য করছেন। যে দল ক্ষমতায় যাবে তারা যদি যেসব নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সেইটা সে মানতে বাধ্য কি না, সেটা গণভোটের কারণে এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হবে, কারণ না হলে মনে হবে তো সেই দল তো ক্ষতিগ্রস্ত হবে, তাই না? সেই দল ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিকভাবে, তাই না? আপনি যদি বলেন আপনি কোনো আইনি প্রক্রিয়ায় বা শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে ওই রাজনৈতিক দলকে তার নোট অফ ডিসেন্টেরগুলো মানতে বাধ্য করতে পারবেন কিনা, তাহলে আমি বলবো না। কিন্তু গণভোটে যে জিনিসটা জনগণ অ্যাপ্রুভ করেছে সেটা ওই রাজনৈতিক দলের পক্ষে সংস্কার না করাটা তো ওই রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হবে, হয়তো পরের নির্বাচনে তারা তার ফল পাবেন।